আমাবস্যার কালো আধার, বাইরে ঝুমঝুম বৃষ্টি, সাথে দুমচা বাতাস, উলট পালট ভাবে তুলছে গাছপালাগুলো। সত্যি এক ভয়ঙ্কর সময়। বাড়িতে কেউ নেই, মা বাবা ছোট বোন সবাই গেছে বেড়াতে। বড় বোন মধুমিতার বাড়িতে। একা একা ভীষণ ভয় লাগছে। ফোন দিল আমার মা। কিরে সুমন, কি অবস্থা? আমি রেগে বললাম, যেমন রেখেছ তেমন আছি, আর খোঁজ নিয়ে কি লাভ? আমার মা হেসে বললেন, মাকে ছাড়া থাকতে ইচ্ছা হয় না, তাই না? একটু অপেক্ষা কর। ভয় পাস না, কাল সকালেই চলে আসব। পাশের থেকে বোনের আওয়াজ পেলাম, ঘেড়েছে না, এখনো ভয় পায়। যাই হোক, ভাবলাম রাত কোনো একভাবে কাটিয়ে দিতে পারলেই বাঁচি। রাত যত গভীর হলো ততই বাতাসের প্রবণতা বাড়তে থাকলো। আমি নিজেকে খুব গুছিয়ে নিলাম, কেননা বিদ্যুৎ চমক আমার ভীষণ ভয় লাগে। আমি কোনো মতে রাতের খাবার সেরে শুয়ে পড়লাম। তখন রাত খুব বেশি ভারী নয়, মাত্র রাত 10টা। হঠাৎ দরজার গ্রিলে কে যেন ঠক ঠক করে আঘাত করতে লাগলো। আমি ভাবলাম হয়তো দমচা বাতাসের কারণে এমন আওয়াজ হচ্ছে। আমি বের হলাম না। কিছুক্ষণ পর আবার গ্রিলে আঘাতের আওয়াজ পেলাম। আমি বাইরে চলে গেলাম, যে দেখতে পেলাম একজন লোক বৃষ্টিতে ভিজে ভীষণ কাঁপছে। আমার দেখে মায়া হলো। আমি ভাবলাম লোকটাকে ভিতরে ডাকি, শুকনো কাপড় পরিয়ে দিই, কিছুক্ষণ বিশ্রাম করুক, বৃষ্টি থামলেই চলে যাবে। তাছাড়া আমার ভয়টাও কমবে। আমি লোকটাকে ভিতরে ডাকলাম। বিদ্যুৎও নেই। কি যে করি, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আমি লোকটার পাশে বসে তার ঠিকানা জিজ্ঞাসা করলাম। সে সব কিছুর উত্তর দিল, কিন্তু আমি তার উত্তরের ভিতরে কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর বৃষ্টি নিস্তেজ হওয়া শুরু করলো। আমি বললাম, দাদা, অনেক রাত হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে, এখন আপনি আসতে পারেন। দাদা কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর বিনয়ের দৃষ্টিতে আমার দিকে তাকালো এবং রিকোয়েস্ট করে বলল, দাদা, এত রাত হয়ে গেছে, একা একা আমার যেতে ভীষণ ভয় করছে। তো আজ রাতটা যদি আপনার বাসায় থাকতে পারতাম খুব ভালো হতো। আমারও মানবতায় বেঁধে গেল। আসলেই তো খুব বেশি রাত হয়ে গেছে। লোকটার বাড়িও তো এখানে না, বেশ দূরেই। বাইরের মানুষ তো। মুখটা আচো কাচো করে বললাম, ঠিক আছে, থাকেন। আমি তার ঘর দেখিয়ে দিলাম এবং আমিও শুয়ে পড়লাম। বাইরের গ্রিল বন্ধ করে দিলাম। তাকে বললাম, দরজাটা খুলে রাখবেন। সে দরজাটা খুলেই রাখলো। আমি রাত 2টোর সময় ঘুম থেকে জেগে বাইরে যাওয়ার চিন্তা নিলাম। তখন মনে পড়ল ওই লোকটির কথা। আমি ভাবলাম, দেখি লোকটি কি করছে। ঘুমের ঘরে উঠে দরজা ঠেলা দিলাম। দেখি ভিতরে লোকটি নেই। ভাবলাম হয়তো বাইরে গেছে। আমি বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখি বাথরুমের দরজাটাও খোলা। ভাবলাম, কোথায় গেল সে?
এবার আমি ডাকা শুরু করলাম, কিন্তু লোকটির কোনো সাড়া নেই। আমি ডাকতে ডাকতে কিচেনে গেলাম এবং যা দেখলাম, যেটা আমি কখনোই ভাবিনি। দেখি ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে। কি বিচ্ছিরি চেহারা, দাঁতগুলো সোজালো। তখন তার মুখে মাংস বাঁধিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বিভৎস চেহারা দেখি ভীষণ জোরে চিৎকার দিলাম। আমি একে তো ভীত মানুষ, জিন ভূতের ভীষণ ভয় পাই। তাকে এই অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম মাটির উপর। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমার ঘরের ফ্লোরের উপরে। তারপর আর জানি না। সকাল এসে গেল। সকালে আসলেন আমার মা, আমার মুখে পানি দিয়ে জ্ঞান ফিরালেন। তখন ঘরে কেউ ছিল না। মা জিজ্ঞাসা করলেন, তুই এমন অবস্থায় পড়ে আছিস কেন? তখন আমি সব ঘটনা ঘুরে বললাম। সে রাতের কথা আজও আমি ভুলিনি। মনে পড়লে শরীর শিহরিয়া হয়ে ওঠে।